এমনটা খবর পাওয়া যাচ্ছে যে মাথাভাঙায় ভোটার তালিকায় ভুতুরে ভোটার হাতে ভোটার কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তালিকায় তার নাম নেই। উত্তরপ্রদেশের এক বাসিন্দার নামে ওই মহিলার এপিক নম্বর। এটা কি করে সম্ভব, শুভেন্দু? একদমই এই ঘটনায় কিন্তু মাথাভাঙায় ঘটেছে, কারণ আমরা এতদিন যেটা দেখেছি যে একই এপিক নাম্বারে দুটো নাম রয়েছে, কোথাও এখানকার ভোটার আবার কোথাও উত্তরপ্রদেশ বা রাজস্থানের ভোটার। এবার দেখা গেল যে সোমা বর্মন মাথাভাঙার পচাগড়ের 244 নম্বর বুথের বাসিন্দা। তার যেটা দাবি, তার ভোটার আই কার্ড রয়েছে এবং সেই আই কার্ডে তিনি গত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন, কিন্তু তার ভোট নেওয়া হয়নি। তাকে বলা হয়েছিল তার ভোটার লিস্টে নাম নেই। তিনি তারপরে নাম তোলার চেষ্টা করেছেন, কিন্তু সফল হয়নি। অবশেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে, সেই সময় দেখা গেল এই যে সোমা বর্মন, তার যে ভোটার কার্ড রয়েছে সেটা অনলাইনে সার্চ করে দেখা গেল তার ভোটার কার্ডের নাম্বারে উত্তরপ্রদেশের এক বাসিন্দার নাম্বার, কিন্তু তার যে নাম্বার সোমা বর্মনের নাম্বার ওই 244 নম্বর বুথের, সেখানে কিন্তু ভোটার কার্ডে তার নাম নেই। স্বাভাবিকভাবেই একটা বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস এদিকে নির্বাচন কমিশন এবং বিজেপিকে দায়ী করেছে এই ঘটনার জন্য। তাদের দাবি, নির্বাচন কমিশন যতই বলুক যে একই ভোটার কার্ডের দুটো থাকলে কোনো অসুবিধা নেই, কোনো নাম কাটা যাবে না, এই সোমা বর্মন তার প্রমাণ যে এইভাবেও নাম কাটা যেতে পারে। ওই উত্তরপ্রদেশের বাসিন্দার জন্য তাদের দাবি যে সোমা বর্মনের নামটি কাটা গেছে, যদিও বিজেপি পুরোপুরি অস্বীকার করেছে এবং তার পুরোটাই দায় যে রাজ্য সরকারি কর্মচারী অধীন যার তৃণমূল রাজ্য সরকার, তাদের দিকেই চেয়েছে যে তাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। এর সাথে নির্বাচন কমিশন বা বিজেপির কোনোভাবে যুক্ত নয়। সব মিলিয়ে কিন্তু এর আগেও আমরা দেখেছি মাথাভাঙায় একাধিক জায়গায় ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গেছে। এবার মাথাভাঙা বিধানসভা 244 নম্বর বুথে নতুন একটি ঘটনা সামনে এসেছে, যার ফলে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই সোমা বর্মন তিনি দাবি করছেন যে 2021 সালে বিধানসভা নির্বাচনে তিনি শেষবার ভোট দিয়েছিলেন। যখন তিনি তার এপিক নম্বর নিয়ে অনলাইনে সার্চ করতে যান, তখন দেখেন যে উত্তরপ্রদেশের এক বাসিন্দার সেই নাম রয়েছে। এটা কি করে সম্ভব, প্রশ্ন তুলছেন সোমা বর্মন। আমার ভোটার কার্ড আছে, কিন্তু আমি ভোট দিতে পারছি না। আমি দুটো ভোট দিতে পারিনি, কিন্তু আমার ভোটার আইডি, আমার ভোট কার্ড আছে, কিন্তু এই নামে অন্য একজন ব্যক্তির আর কি আছে। হ্যাঁ বলছিলাম, কিন্তু আমাদের পাশে কিছু লোক ছিল, বলছি কি নতুন করে ভোটটা করার জন্য। আমি জয়বাড়ে গেছি, জয়বাড়ের ভোট হয়নি আমার। সকালবেলায় বুথের থেকে আমাকে ফোন করলো, আমাদের যারা কর্মী আছে তারা ফোন করলো, রেজাক ভাই ফোন করলো যে দাদা আমার বুথে এরকম একটা ঘটনা আছে যে ওনার ভোটার কার্ড আছে অথচ শো করছে না, শো করছে উত্তরপ্রদেশের কোনো ব্যক্তি। তো এই কথা শুনে আমি যথারীতি সঙ্গে সঙ্গে খবরাখবর করে আমি এখানে চলে আসলাম। চলে এসে দেখে আমিও ইন্টারনেটে এটা সার্চ করে দেখলাম যে উত্তরপ্রদেশের কোনো আজমগড় ডিস্ট্রিক্টের কোনো এক ব্যক্তি, তার নাম হচ্ছে দীপচাঁদ, সেই নামে একই আইডিতে এই ইপিক নাম্বারে জিটিএম 2416-345 নাম্বারে একটা আইডি দীপচাঁদের হয়ে আছে। অথচ গত দুটো ভোট হয়েছে, পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা, তার আগে উনি ভোট দিতে পেরেছে। ওই দুইটা ভোটে উনি ঘুরে আসছে, উনি জানতেও পারেন এই কেন হলো। আজকে আমাদের কর্মীরা এটা নেটে সার্চ করে দেখার পরে উনি বুঝতে পারলো যে ওনার আইডিতে অন্য একটা নাম হয়ে আছে।